মাঝে মাঝে মনে হয় এ জীবন হংসের মতন, হয়তোবা কোনো এক কৃপণের ঘরে। প্রভাতে সোনার ডিম রেখে যায় খড়ের ভিতরে। পরিচিত বিস্ময়ের অনুভবে ক্রমে ক্রমে দৃঢ় হয় গৃহস্থের মন। তাই সে হংসীরে আর চায় না কো দুপুরে নদীর ঢালু জলে নিজেকে বিম্বিত করে। ক্রমে দূরে দূরে হয়তোবা মিশে যাবে অশিষ্ট মুকুরে। ছবির বইয়ের দেশে চিরকাল করুণ মায়াবীর জাদু বলে। তবুও হংসেই আভা, হয়তোবা পতঞ্জলি জানে। সোনায় নিটোল করা ডিম তার বিমর্ষ প্রসব। দুপুরে সূর্যের পানে বজ্রের মতন কলরব কণ্ঠ তুলে ভেসে যায় অমেয় জলের অভিযানে। কেয়াফুল স্নিগ্ধ হাওয়া স্থির তুলাদণ্ড প্রদক্ষিণ করে যায়। লোক সমাগমহীন হেমকান্তারের পার করে না খুব ভীতি আর মরণের অর্থ প্রত্যাহার। তবুও হংসীর পাখা তুষারের কোলাহলে আধারে উড্ডিন। তবুও হংসীর প্রিয় আলোক সামান্য সুর। শূন্যতার থেকে আমি ফেঁসে এইখানে প্রান্তরের অন্ধকারে দাঁড়াইয়েছি এসে। মধ্যনিশীথের এই আসন্ন তারকাদের সঙ্গ ভালোবেসে। মরখুটে ঘোড়া ওই ঘাস খায়, ঘাড়ে তার ঘায়ের উপরে বিনবিনের ডাঁশগুলো শিশিরের মতো শব্দ করে। এই স্থান হ্রদ আর বরফের মতো সাদা ঘোড়াদের তরে ছিল তবু একদিন, রবে তবু একদিন। হে কালপুরুষ, ধ্রুব সাথী শতভিসা, উশৃঙ্খল প্রবাহের মতো যারা তাহাদের দিশা স্থির করে কর্ণধার, ভূতকে নিরস্ত করে প্রশান্ত সরিষা। ভূপৃষ্ঠের ওই দিকে জানি আমি আমার নতুন ব্যাবিলন উঠেছে অনেক দূর। শোনা যায় কার্নিশে সিংহের গর্জন, হয়তোবা ধূলিসাৎ হয়ে গেছে এত রাতে ময়ূর বাহন। এইদিকে বিকলাঙ্গ নদীটির থেকে ৫-৭ ধনু দূরে মানুষ এখনো নীল, আদিম সাপুড়ে। রক্ত আর মৃত্যু ছাড়া কিছু আর পারে না তারা খনিজ অমূল্য মাটি খুঁড়ে। এই সব শেষ হয়ে যাবে তবু একদিন, হয়তোবা ক্রান্ত ইতিহাস শানিত সাপের মতো অন্ধকারে নিজেকে করেছে প্রায় গ্রাস। ক্রমে এক নিস্তব্ধতা, নীলাভ ঘাসের ফুলে সৃষ্টির বিন্যাস আমাদের হৃদয়কে ক্রমেই নীরব হতে বলে। যে টেবিল শেষ রাতে দোভাষীর, মাঝরাতে রাষ্ট্রভাষীর দখলে, সেই সব বহু ভাষা শিখে তবু তারকার সন্তপ্ত আনলে। হাতের আয়ুর রেখা আমাদের জলে আজ ভৌতিক মুখের মতন। মাথার সকল চুল হয়ে যায় ধূসর, ধূসরতম সন। লোষ্ট্র, আমি, জীব আর নক্ষত্র অনাদি বিবর্ণ বিবরণ বিদূষক বামনের মতো হেসে একবার চায় শুধু হৃদয় জুড়াতে। ফুরফুরে আগুনের থান তবু কাঁচি ছাড়া জামার মতন মুক্ত হাতে তাহার নগ্নতা ঘিরে চলে যায়। সে কোথাও পারে না দাঁড়াতে। নীলিমাকে যত দূর শান্ত নির্মল মনে হয়, হয়তোবা সেরকম নেই তার মহানুভবতা। মানুষ বিশেষ কিছু চায় এই পৃথিবীতে এসে। অতীব গরিমা ভরে বলে যায় কথা, যেন কোনো ইন্দ্রধনু পেয়ে গেলে খুশি হতো মন। পৃথিবীর ছোট বড় দিনের ভিতর দিয়ে অবিরাম চলে অনেক মুহূর্ত আমি এরকম মনোভাব করেছি পোষণ। দেখেছি সেসব দিনে নরকের আগুনের মতো অহরহ রক্তপাত। সে আগুন নিভে গেলে সেরকম মহৎ আধার, সে আধারে দুহিতারা গেয়ে যায় নীলিমার গান। উঠে আসে প্রভাতের গোধূলির রক্তছটা রঞ্জিত ভাঁড়। সে আলোকে অরণ্যের সিংহকে ফিকে মরুভূমি মনে হয়, মধ্য সমুদ্রের রোল মনে হয় দয়া পরবশ।
এরাও মহৎ, তবু মানুষের মহাপ্রতিভার মতো নয়। আজ এই শতাব্দীর পুনরায় সেই সব ভাস্বর আগুন কাজ করে যায় যদি মানুষ ও মনীষী ও বৈহাসিক নিয়ে। সময়ের ইশারায় অগণন ছায়া সৈনিকেরা আগুনের দেয়ালকে প্রতিষ্ঠিত করে যায় যদি উনুনের অতলে দাঁড়িয়ে। দেয়ালের পরে যদি বানর, শেয়াল, শনি, শকুনের ছায়ার জীবনকে টিটকারি দিয়ে যায় আগুনের রং আরো বিভাসিত হলে। গর্ভাঙ্ক ও অঙ্কে কান কেটে কেটে নাটকের হয় তবু শ্রুতি বিশোধন।